হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আজকে তোমাদের সাথে ঈদ ব্লগ শেয়ার করছি একদম সকাল থেকেই, কারণ বিকাল বেলা তো সব পাপাকা পরিয়ে একদম রহিমা খালা হয়ে যাবে অ্যান্ড আমিও সেটাই হব। তাই ভাবলাম সকাল থেকেই তোমাদের সাথে মিনি একটা ব্লগ শেয়ার করি। সকালে উঠে আমি আমার বেডশিট চেঞ্জ করে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ঈদের দিনের ওয়েদারটা অনেক ভালো ছিল, একটু বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে আসলে প্রত্যেকটা মানুষের জন্যই কষ্টকর হয়ে যেত। আচ্ছা, এই ইনডোর প্ল্যান্ট গাছটার নাম কি জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই গাছটার নাম জানি না, তবে এই গাছে যে ফুল ফুটে সেটা আমি আগে জানতাম না। ঈদের দিনই প্রথম ফুল ফুটেছে এই গাছে, যেটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। সকাল থেকে রান্নার এক বিশাল আয়োজন চলছিল, আর সবাই নামাজে যাওয়ার আগে যেহেতু মিষ্টি মুখ করে যাবে তাই মিষ্টি খাবারগুলো আগেই রান্না করা হয়েছে, আর এগুলো আমি টেবিলেও সাজিয়ে নিচ্ছিলাম। কোরবানির ঈদে অনেক বেশি কাজের প্রেসার থাকা সত্ত্বেও এই কাজগুলো করতে কেন জানি আমার অনেক ভালো লাগে। সবাই মিলে আনন্দের সাথে সব কাজগুলো করে ফেলি, এবং সকালে রান্না বান্নার যত টুকটাক কাজ ছিল সেগুলো শেষ করে আমি একটু শাওয়ার নিতে যাব, তাই ড্রেসটা বের করে গেলাম। সকালবেলা যেহেতু খুব বেশি গর্জিয়াস ড্রেস পরবো না, নর্মাল একটা সুতির ড্রেস বের করে নিয়েছিলাম, কারণ এত পরিপাটি হয়ে সাজুগুজু করে কোনো লাভ নেই, একটু পরে আমাকে ভুঁড়ি বাঁচতে যেতে হবে, এটাই বাস্তব। ঈদের দিনে যতই কাজে প্রেসার থাকুক না কেন, মাইন্ড ফ্রেশ রাখা সবচেয়ে বেশি জরুরি, আর এই জন্য শাওয়ার নেওয়াটা মাস্ট। আর আমি শাওয়ার নিয়েছি আজকে স্কিনো রোজ সেন্টেড এই শাওয়ার জেলটা দিয়ে। আপনারা চাইলেও এই শাওয়ার জেলটা ব্যবহার করতে পারেন, এটার স্মেল এন্ড এভরিথিং অনেক ভালো। স্টিল নাও আমি এটা ইউজ করছি। আর এই শাওয়ার জেলটা মেকবাড়ি পেজ থেকে নিতে পারেন, আমি ওদের পেজ কমেন্টে ট্যাগ করে দিব। দেন দিস ইজ মাই ঈদ লুক, অ্যান্ড এবারে ঈদ সবার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।